আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব জেসন নিয়ে। এর আগে আমরা আলোচনা করেছিলাম ক্লায়েন্ট সার্ভার। আজকে আমরা আলোচনা করব জেসন নিয়ে। অ্যাকচুয়ালি আসলে জেসনটা কি, আমাদের যেহেতু ফ্লাটার রেস্ট এপিআই টিউটোরিয়ালে জেসন খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, সো তার জন্য আমরা জেসন নিয়ে একটি আলাদা ভিডিও মেক করি। জেসন আসলে কি? জেসন স্টার্ন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন ইজ এ টেক্সট বেসড ফরম্যাট স্টোরিং এক্সচেঞ্জিং ডাটা দ্যাটস বোথ হিউম্যান রিডেবল অ্যান্ড মেশিন পার্সেবল। তো অ্যাকচুয়ালি আপনারা এখানে দেখতেছেন জেসন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। তো অনেকে ভাবতেছেন যে আসলে জেসন কি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করে? নো, জেসন সকল ল্যাঙ্গুয়েজে কাজ করে। এটা হচ্ছে ওপেন সোর্স, আপনি সকল ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারবেন। এটা হচ্ছে মানুষ বোঝার মতো এবং এটা মেশিনও পার্সেবল করতে পারে। এই যে আমাদের জেসনের শুধুমাত্র জেসনের একটা আপনারা দেখতেছেন জেসন ইজ স্ট্যান্ডার্ড ইন্টারচার্জ ফরম্যাট টু স্টোর দ্য সিম্পল ডাটা স্ট্রাকচারস অ্যান্ড অবজেক্ট। আপনাদের জেসনের কিছু ফিচার আগে আপনাদের দেখা উচিত, আসলে জেসনের ফিচারগুলো কী, আমরা কী আসলে জেসন নিয়ে কাজ করলে আমরা কী ফিচার পাবো। তো জেসন হ্যাজ মেনি ফিচার ইনক্লুডিং, জেসনে অনেকগুলো ফিচার আছে, তো আপনাদের কয়েকটা ফিচার আমি এখানে বলতেছি। সিম্পলিসিটি পাবেন, ওপেননেস পাবেন, সেলফ ডাইরেক্টিবিলিটি, তারপরে ইন্টারন্যাশনালাইজেশনস, এক্সটেন্সিবিলিটি পাবেন, ইন্টার অপারেবিলিটি পাবেন। জেসন এক্সট্রাকচারে নিয়ে গেলে তো বুঝতে পারবেন আসলে আমাদের দরকার আছে জেসনটা আমরা কীভাবে আমাদের অ্যাপসে কাজ করাবো, অর্থাৎ আমাদের। তো আপনারা এই জেসন সম্পর্কে জানতে চাইলে বিস্তারিত আপনি গুগলে সার্চ করে জানতে পারবেন। তো আমি আপনাদের এখানে জেসনের কিছু এক্সট্রাকচার নিয়ে আলোচনা করবো, আসলে জেসনটা কীভাবে গঠিত হয়। আপনারা যদি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দিকে দেখেন তাহলে দেখবেন যে ভেরিয়েবল, ডাটা টাইপ, অ্যারে, ডাবল বা এ ধরনের কিছু ডাটা টাইপ থাকে। তো আমাদের জেসনের কিন্তু সেম থাকে। তো আমাদের জেসনে যদি অবজেক্ট আমরা ডিক্লেয়ার করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এই যে সাইজ, প্রেজেন্টেড নেম বা ভ্যালু, আমাদের একটা নেম থাকবে, ভ্যালু থাকবে, অর্থাৎ কি ভ্যালু পেয়ারের মাধ্যমে আমাদের এই যে সেপারেট করতে হবে, এবং কমা থাকবে, দা কার্লি ব্র্যাকেট থাকবে, কন্টেন্টস টু অবজেক্ট। অবজেক্টের ক্ষেত্রে আমাদের কার্লি ব্র্যাকেট থাকবে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট, দ্যাটস মিন সেপারেটেড ফ্রম দ্য নেম, দ্য কমা দিয়ে একটা সেপারেট করতে হবে, এবং স্কোয়ার ব্র্যাকেট থাকবে আমাদের অ্যাডের ক্ষেত্রে, অর্থাৎ লিস্টের ক্ষেত্রে। তো অ্যান্ড কমা সেপারেটেড, আমার সবগুলো সেপারেট থাকবে। তো আপনারা যদি এই স্ট্রাকচারটা দেখেন তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি। তো আমাদের সেকেন্ড ব্র্যাকেটে এখানে বুঝাচ্ছে আমাদের জেসন, এটা হচ্ছে অবজেক্ট, একটা অবজেক্ট, পুরাটা একটা অবজেক্ট। অবজেক্টের পর দেখতেছেন আপনারা আমাদের এখানে একটা টাইটেল আছে, অর্থাৎ টেক্সট আছে, অর্থাৎ এটা আছে আমাদের কি, এটা আছে ভ্যালু। দ্যাটস মিন এখানে যে টাইটেল, এখানে নাম আছে, কি ভ্যালু, দেখেন আপনারা কি ভ্যালু প্যারে কিন্তু আছে। তারপর দেখেন যে আমাদের আবার এই অবজেক্টের ভিতরে একটা অবজেক্ট আছে, এই ডিটেলসে কিন্তু একটা অবজেক্ট, অবজেক্টের ভিতরে আবার দেখতেছেন এখানে পাবলিশার, টাইটেল, ব্রন্ড। তো এখানে দেখতেছেন যে এটা আছে আমাদের কি, এটা আছে ভ্যালু, দ্যাটস মিন টাইটেল এবং ভ্যালু, নেম ভ্যালু। তো এখানে কিন্তু সবগুলো বলে দেওয়া আছে। আবার দেখতেছেন আমরা এখানে কিন্তু আমরা নাম্বার ইউজ করছি, তো ভ্যালু নাম্বার ইউজ করছি আমরা এখানে, এগুলো একটা স্ট্রিং আর এগুলো হচ্ছে ভ্যালু। তো ভ্যালু স্ট্রিং, তো এখানে অবজেক্ট স্টার্ট, তো দেখতেছেন অবজেক্ট এখানে স্টার্ট হয়েছে, আমাদের অবজেক্ট ইন হয়ে গেছে। তারপর আমরা দেখতেছি আমরা এখানে কিন্তু আমাদের লিস্টও শো করাইতে পারি, অর্থাৎ লিস্ট বলতে অ্যারেকে শো করাইতে পারি আমাদের জেসন এক্সট্রাকচারের ভিতর। তো এখানে দেখতেছেন আমাদের থার্ড ব্র্যাকেট, তো এখানে এটা দিয়ে বোঝাচ্ছে আমাদের অ্যারে, অ্যারে স্টার্ট এবং অ্যারে আমাদের এখানে ইন্ড হয়ে গেছে। এখানে আপনারা সব কিছু ব্যবহার করতে পারবো, অবজেক্ট বলেন, এখানে স্ট্রিং বলেন, এখানে নাম্বার বলেন, এখানে ডাবলও বলেন। তো দেখতেছেন ডাবল ইউজ করা হয়েছে, সব ইউজ করতে পারবো। এটা হচ্ছে আমাদের জেসন এক্সট্রাকচার। তো আপনারা যদি এখানে টেস্ট করতে চান তো আমরা একটা টেস্ট করতে পারি। তো এখানে জেসন প্লেস হোল্ডার, তো লিখলে পেয়ে যাবেন জেসন প্লেস হোল্ডার। এখানে যদি লিখে সার্চ করেন তো আপনারা দেখবেন যে এখানে আমাদের একটা এই যে পোস্ট নামে, এখানে ক্লিক করলে আপনারা এই যে ইউআরএলটা কপি করবেন। অ্যাকচুয়ালি কপি করার পর আপনারা যদি পোস্টম্যানে চলে যান, পোস্টম্যানে চলে যান, তো আমি এখানে পোস্টম্যানে চলে আসলাম। তো আসার পর আমি একটা ইউআরএল এখানে হিট করব, অ্যাকচুয়ালি এখানে হিট করলাম। তো এখানে আমাকে একটা রেসপন্স দিল ওরা, দেখতেছেন এখানে জেসনের প্রথমে আমাদের শুরু হয়েছে অ্যারে দিয়ে, দেন তারপর আমাদের একটা অবজেক্ট। তো এটা কিন্তু আমাদের একটা অবজেক্ট, তো এই অবজেক্টের ভিতরে আবার এখানে একটা নাম রাখছি আমরা, অর্থাৎ কি আর ভ্যালু, কি এবং ভ্যালু, প্রতিটা ভ্যালু আবার কমা দিয়ে সেপারেট করে রাখছি আমরা, এবং প্রতিটা অবজেক্টকে আমরা আবার সেপারেট করে রাখছি কমা দিয়ে। তো আপনারা এখানে যেটা দেখলেন অ্যাকচুয়ালি আমাদের এই যে এক্সট্রাকচার, এই এক্সট্রাকশন, তো এই এক্সট্রাকচার মেনেই কিন্তু আমাদের জেসনগুলো তৈরি করা হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।